বিশাল ব্যাপার। হ্যাঁ, যে সেতুটা কিনা বিচ্ছিন্ন ভোলা দ্বীপকে একদম মূল ভূখণ্ডের সাথে জুড়ে দেবে। ঠিক। এটা কিন্তু শুধুমাত্র একটা রাস্তা বা সংযোগ নয়, আমার মনে হয় এটা লক্ষ লক্ষ মানুষের জীবনযাত্রা, দেশের অর্থনীতি সবকিছুতে একটা বিরাট পরিবর্তন আনতে পারে। অবশ্যই, সম্ভাবনাটা বিশাল। তো আজ আমরা এই ভোলা লক্ষ্মীপুর সেতুর যে একেবারে প্রাথমিক পরিকল্পনা, মানে প্রাক সম্ভাব্যতা সমীক্ষা, সেটার গভীরে যাব। লক্ষ্মীপুর 24 বিশ্বজুড়ে লক্ষ্মীপুর। হ্যাঁ, এই সমীক্ষাটা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বা বিবিএর জন্য করা হয়েছে। আমাদের আজকের আলোচনায় থাকবে মানে কেন এই সেতুর এত দরকার, কি ভাবা হচ্ছে, নকশা কেমন। খরচ কত হতে পারে, সুবিধা কি কি, আবার চ্যালেঞ্জই বা কম কিসের। ঠিক। এই সেতুটা কিভাবে দেশের দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায়, বিশেষ করে ধরুন বরিশাল আর চট্টগ্রাম বিভাগের মধ্যে একটা নতুন দিগন্ত খুলে দিতে পারে। এটা কয়েকটা পরামর্শক সংস্থা মিলে তৈরি করেছে। বেশ কয়েকটা নামী সংস্থা আছে, টিওয়াইপিএসএ, ডোহা, নিপ্পন কোয়ে, আবার দেশীয় ডিডিসি, বিসিএল, ডেফকোনো আছে। আচ্ছা, তার মানে একদিকে যেমন বিশাল সম্ভাবনা দেখাচ্ছে রিপোর্টটা, ঠিক তেমনি কিছু জটিল বাস্তবতার কথাও কিন্তু বলছে। মানে কেন এই সেতুর প্রয়োজনটা এত বেশি। ভোলা তো মানে এখনো তো বেশ বিচ্ছিন্নই বলা চলে। হ্যাঁ, ভোলার ভৌগোলিক অবস্থানটাই দেখুন না। চারপাশ তো নদী না হয় সাগর দিয়ে ঘেরা। তাই তো। একদিকে মেঘনা, উত্তরে পশ্চিমে কালাবদর, আবার পশ্চিমে দক্ষিণ পশ্চিমে তেঁতুলিয়া নদী, আর দক্ষিণে তো বঙ্গোপসাগর। বাপরে, একেবারে জলের মধ্যে। একদম। তো এখনকার ব্যবস্থাটা কি? লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট থেকে ভোলার ইলিশা ঘাট, এই ফেরি সার্ভিসটাই মূল ভরসা। কিন্তু এই ফেরি, এটা কি যথেষ্ট? না, সেটাই তো সমস্যা। চাহিদা বাড়ছে হু হু করে, কিন্তু ফেরি সার্ভিস সেটা সামলাতে পারছে না। মানে প্রায়ই কি সমস্যা হয়? সমীক্ষাতেই তো বলছে বছরের প্রায় 10 মাস। ভাবা যায়, 10 মাস ধরে প্রতিদিন গড়ে ৩-৪ ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকে বা দেরি হয় নানা কারণে। ৩-৪ ঘন্টা প্রতিদিন, তার মানে তো দিনের একটা বড় অংশ জুড়েই ভোগান্তি আর অনিশ্চয়তা। ঠিক তাই, মানুষের জীবনের এর প্রভাব তো পড়তেই। শুধু যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা তা না, সময় নষ্ট হচ্ছে। সময় নষ্ট হচ্ছে, যাতায়াত খরচও অনেক বেশি, ব্যবসা বাণিজ্য তো ক্ষতিগ্রস্ত হচ্ছেই। নতুন কোনো শিল্প বা পর্যটন, সেগুলোর কি অবস্থা? হ্যাঁ, ওগুলোও তো বাধা পাচ্ছে। ধরুন জরুরি চিকিৎসা দরকার, দ্রুত অন্য জেলায় যাবেন, সেটাও কঠিন। এটা একটা বড় সমস্যা। আর এই যোগাযোগ ব্যবস্থা যে শুধু ভোলার মানুষের সমস্যা তা কিন্তু নয়। আশেপাশের প্রায় ২১টা জেলার কোটি কোটি মানুষ কোনো না কোনোভাবে এর দ্বারা প্রভাবিত। তার মানে সেতুটা